আজকালকার দিনে প্রত্যেকেই মেকআপ আর্টিস্ট। কিছু না কিছু মেকআপ প্রত্যেকেই করতে পারে। সেই কারণে এখন আর একঘেয়েমি মেকআপ ভিডিও কেউই দেখতে চায় না। সেই কারণেই আজকাল মেকআপ আর্টিস্টরা আদার্স ভিডিওগুলো নেয় আর সেই ভিডিও ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করে। কিন্তু তারপরেও এমন কিছু মানুষ থেকে যায় যাদের কিনা মেকআপ সম্পর্কে অনেক আগ্রহ থাকে। এখনও এমন অনেক মেয়েরা রয়েছে যারা মেকআপ শেখবার মতন সুযোগ পায় না বা আর্থিক সমস্যাতেও থাকে, যারা কিনা আর্থিক দিক থেকে সেইভাবে ডেভেলপ নয়, সেই কারণে মেকআপটা তারা শিখে উঠতে পারে না। তখন কিন্তু তারা এই ধরনের ইউটিউব বা আমাদের ফেসবুকে যে সমস্ত মেকআপের টিউটোরিয়ালগুলো আমরা পোস্ট করি সেগুলোকে ফলো করে থাকে। নমস্কার বন্ধুরা, রূপটান হেয়ার অ্যান্ড বিউটিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা সম্পূর্ণ বাঙালি ব্রাইডাল মেকআপ লুক। আজ আমি আমার ব্রাইডকে একটা লাল টুকটুকে বেনারসি পরিয়েছিলাম এবং তার সাথে করেছিলাম জুঁই ফুলের খোপা। বাঙালি ব্রাইডরা বেশিরভাগই লাল রঙের বেনারসিটা বেশি পছন্দ করে, তবে সব ক্ষেত্রে কিন্তু একরকম হয় না। অনেক ব্রাইডই আবার বিয়ের দিন রানী অথবা পেঁয়াজি কালারের বেনারসি পরতেও বেশ পছন্দ করে। তবে বাঙালি ব্রাইডদের ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ আকর্ষণীয় পার্ট হচ্ছে কলকা। কলকার ডিজাইন এখন বিভিন্ন রকমের হয়, তার সাথে কিন্তু অনেকে গাল কলকাটাও করছে। তাই আজ আমি আমার ব্রাইডকে প্রথমেই লাল বেনারসি পরিয়ে রেডি করে নিয়েছি। এখন আমি আমার ব্রাইডের বেস মেকআপ রেডি করছি। বেস মেকআপ করানোর পরে আমি করব হেয়ারস্টাইল এবং কলকা ডিজাইন। আজ আমি তোমাদের সাথে একটা শীতকালীন ব্রাইডাল মেকআপ লুক শেয়ার করলাম। প্রথম থেকেই তোমরা দেখেছো যে আমি বেস মেকআপের টোনার ময়শ্চারাইজার ব্যবহার করেছি এবং তারপর ধীরে ধীরে বেসটাকে ক্লিয়ার করে নিয়েছি। বেস করবার পর আমি আই মেকআপ করছি। অনেক ক্ষেত্রে আমি আই মেকআপটা আগে করে নিই, তারপর বেস মেকআপ করি। তবে তোমরা সবসময় আই মেকআপ আগে করো বা বেস মেকআপ আগে করো, যেটাই আগে করো না কেন, লিপস্টিক কিন্তু সবার শেষেই পরাবে। লিপস্টিক পরিয়ে ফেললে তারপর যদি আমরা কপালে কলকা করতে যাই, অনেক সময় সেটা ঘেটে যেতে পারে। আজ আমি আমার এই ব্রাইডকে এইচডি মেকআপ করিয়েছিলাম, আর এইচডি মেকআপ করাতে গেলে কিন্তু তোমাদেরকে সবসময় এইচডি প্রোডাক্টই ব্যবহার করতে হবে। বিশেষ করে লিকুইড প্রোডাক্টগুলো এইচডি হতে হবে। এইচডি মানে তো তোমরা সবাই জানো, এইচডি মানে হচ্ছে হাই ডেফিনেশন। শীতকালে বিশেষত আমরা এইচডি মেকআপই করিয়ে থাকি। আর গরমকালে খুব পপুলার একটা মেকআপ লুকস হয়, সেটা হচ্ছে ওয়াটারপ্রুফ মেকআপ। শীতকালে তেমন ঘাম কারোরই হয় না। যদি কারোর ঘাম হয় তাহলে তোমরা শীতকালেও ওয়াটারপ্রুফ মেকআপ করতে পারো। বিশেষত শীতকালে সবারই স্কিনটা ড্রাই হয়ে যায়, সেই কারণে আমরা এইচডি মেকআপটাই বেশি প্রেফার করি। আজ আমি আমার ব্রাইডকে এইচডি মেকআপ করানোর জন্য ব্যবহার করেছিলাম ম্যাক কসমেটিক্সের প্রোডাক্ট। আজকের আমার ব্রাইডের আইসটা ছিল ভীষণ হুডেড, সেই কারণে আমি আমার ব্রাইডের আইতে আই মেকআপ যেটা করেছিলাম সেটা হচ্ছে হালকা স্মোকি এবং শুধুমাত্র আই লিডটায় আমি একটু গ্লিটার ব্যবহার করেছি এবং উইংস টেনেছিলাম যাতে চোখটা একটু হালকা লম্বা লাগে। এখানে আমার বেস মেকআপের কাজ সম্পূর্ণ করে নিয়ে আমি শুরু করেছি হেয়ারস্টাইলের কাজ। তো প্রথমে ক্রিম্পিং করে নিয়েছি। ক্রিম্পিং করবার পর আমি ক্রাউন এরিয়ায় একটা বুফন ক্রিয়েট করব। হেয়ারস্টাইল করবার জন্য তো প্রথমেই আমি হেয়ারটাকে ক্রিম্পিং করেই নিয়েছি। এরপর আমি সেকশন বাই সেকশন অল্প অল্প করে হেয়ার নিয়ে সেটাকে হালকা ব্যাককম করে তারপর আমি স্প্রে করছি টাফটের হার্ড স্প্রেটা। আমি আমার ব্যাকের হেয়ারটা কমপ্লিট করে নিয়ে তারপর আমি কলকা আর্ট করে নিয়েছি। কলকা আর্ট করবার পর আমি লিপস্টিক ব্যবহার করছি। মেকআপ করবার পর যখন তোমরা লিপস্টিক অ্যাপ্লিকেশন করবে, সবসময় তার আগে তোমরা লিপ বাম ব্যবহার করবে, কারণ এখন ম্যাট ফিনিশ লিপস্টিক সবাই পরতে পছন্দ করে। কিন্তু শীতকালে যখন আমরা মেকআপ করাবো তখন কিন্তু স্কিনটা ভীষণ ড্রাই হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা যদি একটু লিপ বাম ব্যবহার করি, অথবা যাদের কাছে লিপ প্রাইমার থাকবে তারা অবশ্যই লিপ প্রাইমারটা ব্যবহার করে নেবে, তাহলে আর লিপস্টিকটা টানবে না এবং লং লাস্টিং হবে।
লিপস্টিক অ্যাপ্লিকেশনের পর আমি আমার ব্রাইডকে সমস্ত গয়নাগুলো পরিয়ে নিয়েছি। গয়না পরাবার পর আমি ফ্রন্ট হেয়ারের ভেরিয়েশনটা করে নিয়েছি। আমি আমার ব্রাইডের উপরে একটা হালকা এস প্যাটার্ন করেছিলাম ফ্রন্টের দিকটায়। যদিও আমার ব্রাইডের হেয়ারটা খুব ছোট ছিল, আমি যখন কাজ করেছিলাম তখন কিন্তু দারুণ সেট হয়ে গিয়েছিল, কিন্তু টিকলিটা খুলে যখন সিঁদুরদান হয়েছিল তখন তার হেয়ারটা কিন্তু এলোমেলো হয়ে গেছিলো, কারণ তার হেয়ারটা ছোট ছিল। হেয়ার স্প্রে ব্যবহার করবার পরও কিন্তু হেয়ারটা খুলে গিয়েছিল। সেক্ষেত্রে তোমরা যখন তোমাদের ব্রাইডকে রেডি করবে এবং ব্রাইডের হেয়ার যদি খুব ছোট থাকে তাহলে ফ্রন্টে এস ভেরিয়েশনটা করবে না। এস ভেরিয়েশনটা যদি তোমরা করো তাহলে এই ধরনের সিঁদুরদানের সময় যখন টিকলি খোলা হয় তখন হেয়ারটা পুরোটাই এলোমেলো হয়ে যাবে, যেটা কিনা আমার ব্রাইডের ক্ষেত্রে হয়েছিল। তোমরা দেখতেই পারছো ব্রাইড কমপ্লিট রেডি হয়ে গেছে এবং ব্রাইডাল লুকটা কিন্তু আমার অসাধারণ লেগেছে। আমি যখন আমার ব্রাইডকে রেডি করেছিলাম তখন আমি বুঝতেই পারিনি যে হেয়ারটা তার খুলে যাবে। আমার এই ছোট্ট ভুলের জন্য কিন্তু আমাকে অনেক কথা শুনতে হয়েছিল। যাই হোক, তার স্পেশাল দিনে সে অবশ্যই চাইবে যে তার লুকসটা যেন ভালো থাকে, তাই সেই দায়িত্বটা আমাদের উপরেই কিন্তু থাকবে। তাই তোমার ব্রাইড যদি কখনো এরকম শর্ট হেয়ারে আসে তখন এজ ভেরিয়েশন না করে সেটাকে তোমরা বুফনের মধ্যে সেট করে দেবে সুন্দর করে। তো তোমাদের কেমন লাগলো আজকের আমার এই ব্রাইডাল মেকআপ লুক অবশ্যই জানিও। আর তোমরা যারা যারা আমার কাছে কোর্স করতে চাও তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার ঠিকানা রূপটান হেয়ার অ্যান্ড বিউটি, গাংনাপুর নদী। সকলে ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।